শীতের দিনে যদি শীতের সবজি দিয়ে একটা মাখো মাখো তরকারি রান্নাই না করলাম তাহলে কি করলাম, তাও যদি হয় আবার গরম গরম রুটি বা ভাতের সাথে পরিবেশন করা যায় এরকম একটা তরকারি। তো এরকমই একটা তরকারির রেসিপি নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করি রেসিপিটা দেখলে তোমাদের ভালো লাগবে। তো প্রথমেই কিন্তু আমি এখানে নিয়েছি সবজিগুলো ভালো করে ধুয়ে বেছে কেটে তৈরি করে। তো এখানে আমি নিয়েছি সিম, টমেটো আর আলু, সবগুলোকেই কিন্তু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর নিয়েছি শীতের খুবই জনপ্রিয় একটা সবজি, সেটা হলো গিয়ে কড়াইশুঁটি। কড়াইশুঁটি ছাড়া কিন্তু শীতের সবজি রান্না করা একদমই টেস্ট আসে না। যতটুকু সম্ভব আমরা কিন্তু বেশিরভাগ সব সবজিতেই কড়াইশুঁটি দিয়ে থাকি। তো এখানে আমি কড়াইশুঁটিটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়ে মশলা তৈরি করে নিচ্ছি, যার জন্য আমি এখানে শুধু কাঁচা লঙ্কা সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি। তো এখানে কাঁচা লঙ্কাটা বাটা করা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিয়ে তারপরে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। তো প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো, 1.5 টেবিল চামচের মতো জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি 1/2 টেবিল চামচের মতো। আর টেস্ট অনুযায়ী দিয়ে দিলাম নুন। নুনটা কিন্তু পরে তোমরা টেস্ট করে আবারও ব্যবহার করতে পারো। এখন চলে এসেছি রান্না করতে। তার জন্য কড়াইটা প্রথমে গরম করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। আর ফোড়নের জন্য ব্যবহার করছি আমি সাদা জিরে আর কালো জিরে। তোমরা যে কোনো দুটোর পরিবর্তে একটাও দিতে পারো, টেস্ট কিন্তু একই আসে। তো দুটো দিলে টেস্টটা একটু বেশি ভালো হয়, তার জন্য আমি দুটো জিরেই কিন্তু ব্যবহার করছি এখানে ফোড়নের জন্য। তারপরে ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়ে কেটে রাখা আলুগুলো প্রথমে ভেজে নেব লালচে করে। তো আলুটা যখন লালচে করে ভাজা হয়ে যাবে, খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে, তখন কিন্তু দিয়ে দিব আমরা কেটে রাখা সিমগুলো দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে খানিকটা সময় ধরে কিন্তু আমরা সিম আর আলুটাকে সেদ্ধ করে নেব। তো তোমরা দেখতেই পেলে আমি কিন্তু ঢাকা চাপা দিয়ে রেখেই কিন্তু সিম আর আলুটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর ভাজার মধ্যে কিন্তু দুটোই খুব ভালো পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া করে দিয়ে দিব তৈরি করে রাখা মশলাটা। তারপর মশলাটা দিয়ে আমরা খানিকটা সময় নিয়েই কিন্তু আবারও ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটাকে খুব ভালোভাবে সিম আর আলুর সাথে কষিয়ে নেব।
আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটাকে খুব ভালোভাবে সবজির সাথে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব কেটে রাখা টমেটো আর সেদ্ধ করে রাখা কড়াইশুঁটিগুলো। এগুলো দিয়ে আমি আবারও মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে খানিকটা সময় ধরে কিন্তু ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব। মশলা আর সবজির সাথে যত বেশি কষাবে ততই বেশি কিন্তু মশলা আর সবজির স্বাদ দ্বিগুণ হয়। এটা আমি আগেও বলেছি, যত ভালো সময় নিয়ে কষাবে রান্না কিন্তু ততটাই স্বাদ হবে। তো তোমরা দেখতেই পেলে মশলা কিন্তু সবজির সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিব পরিমাণ মতো জল ঝোলের জন্য। তোমরা যে যতটা ঝোল খেতে চাও ততটাই রাখতে পারো, কিন্তু আমি যেহেতু রান্না করেছি আমি তোমাদেরকে সাজেস্ট করব ঝোলটা একটু মাখো মাখোই রাখবে, তাহলেই কিন্তু তরকারিটা টেস্টটা খুব ভালো হয়। একটু মাখো মাখো রাখলে খুব ভালো লাগে রুটি বা ভাতের সাথে খেতে। তো ঝোলের জন্য পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেলে আমি খুন্তি দিয়ে খুব ভালোভাবে সবজির সাথে মিশিয়ে প্রথমে কিন্তু হাই ফ্লেমে একটা বলক আসতে দেব। বলক আসার পর কিন্তু আমি নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে গ্যাসটা রেখে খানিকটা সময় নিয়েই কিন্তু আমি ঝোলটাকে ফুটিয়ে নেব। তো ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ টকবক করে ফুটছে। তো আমি কিন্তু খুন্তি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে একটু নুনটা টেস্ট করে নিয়েছিলাম। তো আমার কাছে নুনের পরিমাণটা একটু কম লেগেছিল, তার জন্য কিন্তু পরে আমি সামান্য একটু নুন আবারও ব্যবহার করেছি। নুনটা দিয়ে কিন্তু আমি আবারও খুন্তি দিয়ে খুব ভালোভাবে ঝোল আর সবজির সাথে মিশিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে আবারও খানিকটা সময় ধরে কিন্তু ঝোলটা ফুটিয়ে নেব, যাতে করে নুনের কাঁচা ভাবটা চলে যায়। তো ফাইনালি কিন্তু এখানে ঝোলটা একদম পারফেক্টলি হয়ে গেছে। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে আবারও ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের শীতের সবজির একটা মাখো মাখো রেসিপি। তো পুরোপুরি রান্নাটা করে সরাসরি চলে যাব তোমাদের সাথে সার্ভ করতে। তো ফাইনালি আমাদের রান্না করা কমপ্লিট। আশা করি রেসিপিটা তোমাদের কাছে ভালো লেগেছে। অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবে, গরম গরম ভাত আর রুটির সাথে পরিবেশন করবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো।